আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা যুক্ত হয়েছি তারা একটু কাইন্ডলি জানাবো যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এবং যারা যারা যুক্ত হয়েছি তারা আমার কথাও স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আমাদের সাথে অলরেডি কে যুক্ত হয়ে গেছে? শামিন যুক্ত হয়ে গেছে, তিন্নি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শামিন, ওয়ালাইকুম আসসালাম তিন্নি। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি নাকি? আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। জামাল খান তিন্নি, হ্যাঁ আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। সুমন ভাই আমি ভালো আছি। হ্যাঁ, শিপন হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছে। শিপন হোসাইনকে স্বাগত আমাদের ক্লাসে। তো আচ্ছা, হ্যাঁ আমি আকাশ ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। অনেকে সালাম দিচ্ছেন, আমি সবার সালাম একসাথে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাবাসসুম অল ক্লিয়ার, ধন্যবাদ তাবাসসুমকে। তো আমরা আমাদের ক্লাসটা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। হ্যাঁ, সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় যেগুলোর মূলটা একটা ক্রিয়া হবে, কিন্তু আমরা সেই ক্রিয়াটার সাথে ততটা অভ্যস্ত না, ঠিক আছে? আমাদের কাছে একটু কঠিন বা জটিল মনে হবে, কারণ আমাদের কাছে বাংলা যেই কৃত প্রত্যয়গুলো আছে, বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো আছে, বাংলা যেই শব্দমূল বা ক্রিয়ামূলগুলো আছে সেগুলো আমাদের কাছে সহজ। তো সংস্কৃত কৃত প্রত্যয় আমরা কিছু একটু কৌশলের মাধ্যমে পড়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে একসাথে দুইটা নিয়ম পড়বো। দেখেন, যে যদি ইসে থাকে, শব্দের শেষে যদি অন থাকে তাহলে আমরা এটা অন রাখবো, বা এটা অনট, অনট না থাকলে অন, ঠিক আছে? আবার শব্দের শেষে যদি অনিয় থাকে, আমরা 2 নাম্বারটা এখানে পড়ে ফেলবো। যদি অনিয় থাকে তাহলে সেটা আমরা অনিয়ই করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের সাথে আরেকবার কে কে যুক্ত হয়েছে একবার একটু দেখে ফেলি। আমাদের সাথে যুক্ত হয়েছে জোহরা, আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে কে? অপূর্ব, আমাদের সাথে বিপুল যুক্ত হয়েছে, বিথি যুক্ত হয়েছে, হ্যাঁ শিপ্রা বিশ্বাস যুক্ত হয়েছে, ফিরোজ ইসলাম যুক্ত হয়েছে, আচ্ছা মারিয়া যুক্ত হয়েছে, মারিয়াকে ধন্যবাদ। তো ঠিক আছে, তো আমরা কি করব, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি তাহলে। তো দেখেন আমাদের এখানে কি বললাম, আমি দুইটা সেকশন করে নিলাম। অন থাকলে আমরা অনট আনবো, আর অনিয় থাকলে আমরা অনিয়ই রাখবো, ঠিক আছে, মানে প্রত্যয়ে। তো দেখেন আমি কয়েকটা শব্দ লিখি। করণ, ঠিক আছে, আর এখানে লিখবো করণীয়, করণীয়, ঠিক আছে। আমি এখানে লিখবো বরণ, এখানে আমি লিখবো বরণীয়, ঠিক আছে। আমি এখানে লিখতে পারি স্মরণ, আমি এখানে লিখতে পারি স্মরণ, এখানে আমি লিখবো স্মরণীয়। আমি এখানে লিখবো আচরণ, হ্যাঁ আচরণ, আর এখানে লিখবো আচরণীয়। আমি এখানে লিখবো পালন, এখানে লিখবো কি পালনীয়, ঠিক আছে। আমি এখানে মনে করেন লিখলাম ভোজন, ঠিক আছে। আচ্ছা এখানে ভোজন লিখবো, দুঃখিত, ভোজনীয় হয়ে গেছে। আর এখানে লিখবো আমরা ভোজনীয়, ভোজনীয়, ঠিক আছে। আমি এখানে লিখবো মনে করেন ভোজনের পরে আরেকটা এরকম করতে পারি আমরা, হ্যাঁ বচন লিখতে পারি, বচন, বচন মনে হয় লেখেনি, বচন, এখানে আমরা লিখবো বচনীয়। এরকম আরো অনেক লেখা যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, এরকম মানে আমরা এখানে দেখেন শেষে কি আছে বোঝা যাচ্ছে কিনা, এগুলো শেষে দেখেন অন আছে, এই যে র, র এর সাথে কেউ নেই। তো একটা ব্যঞ্জনের সাথে যেহেতু কেউ নেই, যার কেউ নেই তার অ আছে, তো এই র এর সাথে কি আছে? অ আছে, র, অ উচ্চারণ হচ্ছে, তাই না? তো অ আর ন, কি ন? অ আর ন, এই যে র এর সাথে কেউ নাই তার মানে অ আছে, তো অন। এই যে অন থাকলে আমরা অনট প্রত্যয় আনবো সংস্কৃত কৃত প্রত্যয়ে। আর যদি অনিয়, এখানেও র এর সাথে কেউ নাই মানে অ আছে, আর অনিয়, অনিয় থাকলে আমরা অনিয়ই আনবো, ঠিক আছে। এই যে বরণীয়, স্মরণীয়, আচরণীয়, পালনীয়, লয়ের সাথে কেউ নেই মানে অ আছে, তো অ থাকলে আমরা অনিয় আনবো। তবে আমাদের দেখেন আমরা অন থাকলে অনট আনবো, প্রত্যয়টা আমাদের কোনো কি প্রবলেম হবে না, প্রত্যয়টা আমাদের প্রবলেম হবে না। তবে ক্রিয়ামূল বা ধাতুটা আমাদের কষ্ট করে মনে রাখা লাগবে, ঠিক আছে। ক্রিয়ামূল বা ধাতুটা আমাদের কষ্ট করে মনে রাখা লাগবে। দেখেন করণ, করণ করা রিলেটেড যা কিছু আছে, হ্যাঁ, এই যে আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় সেটা হয়ে যায় ক্রি, সেটা হয়ে যাবে কি ক্রি। আর যেহেতু এটা একটা কি ধাতু, তাই আমরা এখানে কি চিহ্ন দিব? ধাতু চিহ্ন দিব, ক্রি প্লাস অনট, ঠিক আছে। তো এখানেও করণীয়, করা রিলেটেড যা কিছু সবকিছু কি আমরা বলবো? ক্রি, ঠিক আছে। আর তার সাথে আমরা কি দিব? এবার দিব অনিয়। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে বরণ, বরণের ক্রিয়ামূল হচ্ছে ব্রি, বরণের ক্রিয়ামূল যে ব্রি, এটা আপনাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, ব্রি প্লাস অনট, ওকে। আর বরণীয়,
বরণীয়, এখানেও আমরা বিড়ি লিখবো, ঠিক আছে, প্লাস কি অনীয়। ওকে, ঠিক আছে কি ঠিক নাই? স্মরণ, স্মরণের মূল অংশ এই যে শ্রী, ঠিক আছে, প্লাস অনট, ঠিক আছে কি ঠিক নাই বলেন? তাহলে স্মরণীয়র মূল অংশটা হচ্ছে কি? স্মরণীয়র মূল অংশটা হচ্ছে কি? এই যে শ্রী প্লাস কি অনীয়। এগুলো যেহেতু ক্রিয়ামূল, তাই এগুলোর সাথে আমি কি এই ধাতু চিহ্নটা দিয়ে দিব, বা ক্রিয়ামূল চিহ্নটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা রুট না, এটা ধাতু বা ক্রিয়ামূল চিহ্ন, ঠিক আছে? তো আচরণীয়, আচরণ আর আচরণীয়, এটার মূল অংশ হচ্ছে আচর, ঠিক আছে, আচর। এই যে মূল অংশটুকু আপনাকে জানা লাগবে। দেখেন এগুলোর সাথে এই যে রিকার ছিল, তার জন্য আমি কিন্তু হর্ষ দিতে পারিনি, কিন্তু এই রটা কি আছে, সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকলে আমরা এখানে একটা হর্ষ দিয়ে দেবো। আচর প্লাস কি অনট, ঠিক আছে? তাহলে আচরণীয়, এটা আমাদের আপনাদের 1 নাম্বার প্রশ্ন দিলাম। আচরণীয়, এটা প্রকৃতি প্রত্যয়টা আপনারা একটু করে দেখান। আচরণীয়, আমাদের সাথে এখন 106 জন যুক্ত আছে, বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করব যে আচরণীয় এটার একটু কি সন্ধি বিচ্ছেদটা, দুঃখিত, এই প্রকৃতি প্রত্যয়টা আমরা নির্ণয় করে দেখাই। সন্ধির সাথে মিল আছে, দুইটাই আবার ভাগ করি তো, তবে সন্ধিতে কি পড়িয়েছিলাম না, দুই অংশেরই কি অর্থ থাকে, কিন্তু এখানে প্রত্যয় অংশের কোনো অর্থ নাই। এই যে আমাদের প্রকৃতি অংশের বা ক্রিয়ামূল অংশের কি পাবো আমরা, একটা অর্থ পাবো। আচ্ছা, হ্যাঁ, কে সবার আগে কে করলো? বর্ষা সবার আগে করে দিয়েছে, হ্যাঁ। বর্ষাকে ধন্যবাদ। বর্ষা এটা হ্যাঁ, এটা না, এটা করতে বলেছি, আচরণীয় করতে বলেছি। আচ্ছা, ক্লাস না করতে পারলে সমস্যা নাই, মনসুরা, পরে ক্লাসটা করা যাবে, হ্যাঁ। আচ্ছা, বর্ষাকে ধন্যবাদ, শিপু রানীকে ধন্যবাদ, নাদিয়া, নাদিয়া উত্তর করে দিয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, তাবাসসুমের মতো সবাই আমরা ধাতু চিহ্ন দিয়ে উত্তর করব। আর আচরে হর্ষ দিব, তাবাসসুম ওখানে যেহেতু আর কেউ নেই, তো আচরে আমরা কি দেবো, হর্ষ দিব। বাকিগুলো আপনারা করবেন, বাকিগুলো তো আমি করব না, ঠিক আছে? বাকিগুলো দাগ নাম্বার ধরে ধরে উত্তর করবেন। তো এখানে দেখেন আচরণের মূল অংশ হচ্ছে আচর, তো আচরণীয়র মূল অংশ কি হবে? আচর হবে, আচর হবে, হ্যাঁ কি না বলেন? আচর হবে। আর এখানে কি হবে? অনীয় হবে, এখানে অনীয় হবে, ঠিক আছে, এখানে অনীয় হবে, আচর প্লাস অনীয়, তাই না? তো পালনীয় আর পালন, তো পালনীয়র মূল অংশটা পাল, পালনীয়র মূল অংশটা পাল, এটা আপনাকে মুখস্থ করা লাগবে, ঠিক আছে, কিছু করার নাই। আর এখানে কি, যেহেতু অনীয় আছে, অনীয় থাকলে এই যে প্রত্যয়টা আমরা কমন পাচ্ছি, অনীয় থাকলে অনীয়। তো আপনারা এবার এই পালনের, এটা 2 নাম্বার প্রশ্ন, এটা একটু করে দেখান। বাকিগুলো আপনারা করে দেখাবেন, বাকিগুলো তো আমি আর করব না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বাকিগুলো আপনারা একটু করে দেখান। বাকি দাগ নাম্বার দিয়ে উত্তর করতে হবে। ফিরোজ আল আমিন হোসাইন, দাগ নাম্বার দিয়ে উত্তর করব আমরা, এমনি এমনি উত্তর করলে হবে না, দাগ নাম্বার সহ উত্তর করব। কত নাম্বার? 2 নাম্বার প্রশ্ন দিয়েছি, 2 নাম্বার প্রশ্নের উত্তর করব আমরা। হ্যাঁ, মুসলিমাকে ধন্যবাদ, সিপরাকে ধন্যবাদ, তানজিনাকে ধন্যবাদ। আহ, আচ্ছা, নেগারের ক্লাস করতে প্রবলেম হচ্ছে, আপনি আমাকে একটু ইনবক্স করেন, আমি একটু সলভ করার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, লিপিকে ধন্যবাদ, পরশ পাথরকে ধন্যবাদ। হ্যাঁ, এই তো সবাই করতে পারছে, হ্যাঁ। পালন না, পালন না, হ্যাঁ, এটা হবে পাল, হ্যাঁ, পাল হবে, পাল। অনেকে ভুল উত্তর করছি আমরা, হ্যাঁ। এই যে এখানে লিখে দিয়েছি তো আমি, হ্যাঁ, তো তাহলে এখানে কি পাল প্লাস কি বলেন, পাল প্লাস এখানে কি অনট, পাল প্লাস অনট, ঠিক আছে, পাল প্লাস অনট। আর এখানে ভোজনীয়, ভোজনীয় এটার মূল অংশ হচ্ছে ভুজ, ঠিক আছে, ভুজ প্লাস কি দেব বলেন, অনীয়, ভুজ প্লাস অনীয়। একইভাবে আমরা কি, একইভাবে আমরা এখানে কি দিব বলেন, ভোজনীয়, ভোজনেও আমরা কি দিব, ভুজ দিব, ভুজ প্লাস কি দিব বলেন, ভুজ প্লাস অনট, এটা দিব, ঠিক আছে। বচন, বচন মানে কথা বলা রিলেটেড যা কিছু আছে সবকিছুর সংস্কৃত যে ক্রিয়ামূল, সেটা হচ্ছে কি বচ, হ্যাঁ, বচ। আমরা উক্তি পড়বো তখন দেখবেন সেটারও কি ক্রিয়ামূল বচ, বচ প্লাস অনট। অনট না থাকলে আমরা অন উত্তর করতে পারবো, অনট না থাকলে আমরা কি উত্তর করতে পারবো, অন উত্তর করতে পারবো। তবে অনটটাই আপনারা শিখবেন, ঠিক আছে। এই বাকিগুলো আমরা প্রশ্ন সলভ করবো, তখনও দেখবো। আচ্ছা, বচনীয়, বচনীয় তাহলে এই যে বচন, বচনীয় এগুলোর মূলটা কি, বচ, ঠিক আছে, বচ প্লাস এখানে কি দিয়ে দিবেন, অনীয় দিয়ে দিবেন, খেল খতম। ঠিক আছে কি ঠিক নাই বলেন? বলেন 1 আর 2 ক্লিয়ার কি ক্লিয়ার না, বলেন 1 আর 2 ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন। বর্ষা ধন্যবাদ, হ্যাঁ। স্মিতা, আচ্ছা ধন্যবাদ। মেঘবালিকাকে ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, আমাদের সাথে ইংলিশ অ্যাসিস্ট্যান্ট স্যার আছেন, ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের সাথে বর্ষা সরকার আছে, মেঘবালিকা আছে, তাবাসসুম আছে, আম্বিয়া আছে। আচ্ছা, আমাদের সাথে মিকাইল টিগ্গা আছে, আমাদের সাথে শিপরা আছে, আমাদের সাথে শিপুরানি আছে, নিলয় আছে, লাবণ্য লিপি আছে, হ্যাঁ। আরো আছে পলক, আরো আছে তাবাসসুম, আরো আছে নাদিয়া, আরো আছে বর্ষা,
হ্যাঁ, স্মিতা বলছে ক্লিয়ার। কে কে ক্লিয়ার বলেন, এক দুই ডান, বলে দেন বলে দেন। আমরা কিন্তু দুইটা রুল শিখে ফেলেছি, এক আর দুই ডান। এই ডান করতে করতে আপনারা আর একটা একটু উত্তর করেন, ডান করতে করতে আপনারা। হ্যাঁ মুক্তা, এখন উত্তর করতে হবে না, এখন আপনারা বলেন যে ডান কি ডান না। আবিদ আনোয়ার বলছে ডান, ঠিক আছে। এই যে এক আর দুইয়ের উত্তর করতে করতে আপনাদের এই যে ওপরে আমি এটার সাথেই রিলেটেড দিলাম, একটা দিলাম দর্শন, একটা দিলাম দর্শন, আর একটা দিলাম দর্শনীয়। দর্শনীয় এই পুরোটুকু আপনারা করে দেখাবেন, দর্শন আর দর্শনীয় দুইটাই আপনারা করে দেখাবেন। হ্যাঁ দুইটাই আপনারা কি করবেন, করে দেখাবেন। ওকে, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? দর্শন আর দর্শনীয় দুইটাই আপনারা করে দেখাবেন, দর্শন আর দর্শনীয় দুইটাই আপনারা করে দেখাবেন, দর্শন দর্শনীয় দুইটাই আপনারা করে দেখাবেন। ওকে, দর্শন এবং দর্শনীয়টা করে দেখান। এই যে দর্শন আর এই যে দর্শনীয়, এটা করে দেখান দেখি সবার আগে কে উত্তরটা করতে পারে। দর্শন এবং দর্শনীয়র অন থাকলে অনট, আর অনিয় থাকলে অনিয়, ঠিক আছে। অন থাকলে অনট আর অনিয় থাকলে অনিয়। হ্যাঁ, আমাদের কে বলছে, আমাদের তানিয়া বলছে ডান, আমাদের হাবিবা বলছে হ্যাঁ, হাবিবা হাবিবি উত্তর করে দিয়েছে, ধন্যবাদ হাবিব। হাবিবিকে, হাবিবা হাবিবি, হ্যাঁ হাবিবিকে ধন্যবাদ সবার আগে উত্তর করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরো কে উত্তর করছে, বর্ষা উত্তর করছে। বর্ষার উত্তরটা একটু ভুল হয়ে গেল, বর্ষা দৃশ্য না, মূল অংশ দৃশ, ঠিক আছে। আর ফিরোজ উত্তর করছে হ্যাঁ, মুসলিমা উত্তর করছে, খুবই ভালো মুসলিমা। আচ্ছা, তো আরো আমাদের বাকি বন্ধুরা উত্তর করছে, খুবই ভালো লাগছে এটা, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। মেঘবালিকা উত্তর করছে হ্যাঁ, বিপুল উত্তর করছে, খুবই ভালো, হ্যাঁ বিপুলকে ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে অন আছে, আমি আপনাদের একটু আগে কি বললাম, অন থাকলে কি হবে, অন থাকলে অনট দিব আমরা। তো দেখা রিলেটেড যা কিছু আছে সবগুলোকে কি আমরা করব, হ্যাঁ দৃশ। বাংলাতে কিন্তু দেখ হয়, তুই দেখ, কিন্তু এই সংস্কৃততে এটা এটা হয়ে যায় দৃশ, ক্রিয়ামূলটা হয়ে যায় দৃশ। দৃশ প্লাস এই যে অনট, এটা তো আপনারা পারবেনই। কার কার হয়েছে বলেন, কার কার হয়েছে, এই যে দৃশ প্লাস অনট কার কার হয়েছে। আর এই যে দর্শনীয়, তাহলে এখানে আমরা কি করব, দৃশ প্লাস অনিয়, ঠিক আছে। এটা পারবো আমরা, এটা পারবো না? পারবো, আশা করছি পারবো আমরা, হ্যাঁ এটা আশা করছি পারবো। এবার আমরা 3 আর 4 নাম্বার নিয়মটা শিখে ফেলি। কার কার হয়েছে একটু হাত তুলেন, কার কার উত্তরটা হয়েছে একটু হাত তুলে দেন, উত্তরটা কার কার হলো আর কার কার ভুল গেল। আচ্ছা, আমরা আমরা পরের অংশ করি, হ্যাঁ আমরা পরে 3 নাম্বার নিয়ম একটা পড়বো, আর এখানে আমরা কি 4 নাম্বার নিয়মটা পড়বো, একটু রিলেটেড। তো আমরা একটু লিখি, দেখেন ত বর্গীয় বর্ণ, ত বর্গ শেষে থাকবে, হ্যাঁ যুক্ত অবস্থায় থাকে অনেক সময়। তো এটার সাথে আমরা কি কয়ে তয়ে যুক্ত রস্যই আনবো, ঠিক আছে। আর এখানেও কি ত বর্গ বর্ণ থাকবে, হ্যাঁ ত বর্গ বর্ণ থাকবে, কিন্তু এর সাথে একটা রস্যই থাকবে, সেটা বিভিন্ন হ্যাঁ তবর্গীয় বর্ণগুলোর বিভিন্নটা হতে পারে, হ্যাঁ। তো এখানে আমরা কি করব, কয়ে তয়ে যুক্ত রস্যইকার আনবো, ঠিক আছে। তো আমি একটু কয়েকটা উদাহরণ দিই, দেখেন আমি আপনাদের একটা উদাহরণ দিই। দেখেন আমরা এখানে লিখলাম গত, হ্যাঁ গত, আর এখানে লিখলাম গতি, ঠিক আছে। এখানে আমি মনে করেন লিখলাম জ্ঞাত, আর এখানে লিখলাম জ্ঞাতি, ঠিক আছে। এখানে আমি লিখলাম মনে করেন মুক্ত, আর এখানে লিখলাম মুক্তি, ঠিক আছে। তো এখানে আমি আরো লিখলাম মনে করেন উক্ত, উক্ত, আর এখানে কি লিখবো, উক্তি, ঠিক আছে। এরকম আরো হয়, এই তবর্গীয় বর্ণগুলো বাদেও আমাদের আরো হতে পারে। তবর্গীয় বর্ণগুলো বাদে আমাদের এই যে মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত কিছু শব্দ আছে, যেমন মনে করেন পুষ্ট, পুষ্ট এখানে হয়ে যাবে পুষ্টি, ঠিক আছে, মূর্ধন্য শয়ে ট, হ্যাঁ। তারপরে আবার এরকম মনে করেন বলতে পারেন যে এই যে সৃষ্ট, এটা বলতে পারেন যে সৃষ্ট, আর একটা কি বলতে পারেন সৃষ্টি, ঠিক আছে। সৃষ্ট আর কি বলতে পারেন বলেন, সৃষ্টি বলতে পারেন, ঠিক আছে। পুষ্ট পুষ্টি সৃষ্ট সৃষ্টি। সেম ভাবে আপনি এরকমও বলতে পারেন দৃষ্ট, দৃষ্ট এখানে কি বলতে পারেন দৃশ, হ্যাঁ টি, ঠিক আছে। তো এই শব্দগুলো একটু আমরা কিভাবে করব, শেষে ত বা ত বর্গীয় বর্ণ রিলেটেড কিছু থাকবে এখানে, দেখেন। তো এটার সাথে আমরা, ও আমি একটু ভুল লিখেছি, এখানে রস্যইটা হবে না, রস্যইটা হবে ওখানে, আচ্ছা একটু রস্যইটা হয়ে গেছে। আচ্ছা, তো গত যাওয়া রিলেটেড যা কিছু আছে, ঠিক আছে, গমন গমনীয়, হ্যাঁ তারপরে গত গতি, এই যে যাওয়া রিলেটেড যা কিছু আছে সেটার আমাদের ক্রিয়ামূল বা ধাতু হবে গম, ঠিক আছে। আর ত আছে তাই আমরা কয়ে তয়ে যুক্ত এই প্রত্যয়টা আনবো, ঠিক আছে। কিন্তু এখানেও আমরা দেখেন গতিরও ক্রিয়ামূল কি গম, ঠিক আছে, কিন্তু এর সাথে আমরা কি আনবো বলেন, কয়ে তয়ে যুক্ত রস্যইকার আনবো। ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? রস্যই থাকলে আমরা কয়ে তয়ে যুক্ত রস্যই, আর রস্যই না থাকলে আমরা শুধু
কয়তয়ে যুক্ত, হ্যাঁ জ্ঞাত। তাহলে এখানে আমরা কি আনবো বলেন, জ্ঞা, এটা ক্রিয়ামূল, ঠিক আছে। আর কয়তয়ে যুক্ত, আর জ্ঞাতি, এটা যদি জ্ঞাতি, রস্যই কারটা দেওয়া হয়নি, আচ্ছা তো আমরা এখানে কি আনবো, জ্ঞা যোগ কয়তয়ে যুক্ত রস্যই, ঠিক আছে। তো মুক্ত, এটার মূল অংশ হচ্ছে মুচ, মূল অংশ হচ্ছে মুচ, আর যোগ কয়তয়ে যুক্ত, কয়তয়ে যুক্ত, তাহলে এটা আপনারা বলে দেন, এটা আপনারা বলে দেন। এটা কত নাম্বার প্রশ্ন দিব, এটা 5 নাম্বার প্রশ্ন দিলাম, 5 নাম্বার প্রশ্ন, এটা আপনারা করে দেখান। মুক্ত যদি মুচ যোগ কয়তয়ে যুক্ত হয়, তাহলে মুক্তি মুচ যোগ কি হবে বলেন, আপনারা বলেন, আমি বলে দিব না, এটা এটা আপনারা বলবেন। এবার এবার এই অংশটুকু আপনারা বলবেন, হ্যাঁ দেখি আমাদের কে করছে। আচ্ছা আচ্ছা, এটা একটু 5 নাম্বার দাগ নাম্বার দিয়ে উত্তর করবো। 102 জন দেখছে আমাদের বন্ধুরা, হ্যাঁ স্মিতাকে ধন্যবাদ, তাবাসসুম, বিপুল, শিপ্রা, আপেল মাহমুদ, পরশ পাথর, আয়াতুল ইসলাম, আফরিন মুক্তা, পরশ পাথর, বিপুল, মুসলিমা, রাহি, আবিদ, হ্যাঁ ধন্যবাদ আবিদ, ধন্যবাদ। হ্যাঁ এই তো আমাদের সবার আগে কে, আপেল মাহমুদ উত্তর করছে নাকি, না ফিরোজ উত্তর করেছে, নাদিয়া উত্তর করেছে, স্মিতা উত্তর করেছে, হ্যাঁ, সবাই উত্তর করতে পারছে, খুবই ভালো এটা। বর্ষা উত্তর করতে পারছে, হ্যাঁ হাবিবা উত্তর করতে পারছে, হ্যাঁ স্মিতা উত্তর, পরশ পাথর উত্তর করছে, শামিন উত্তর করছে, হ্যাঁ হস দিব, হস হস। এখানে হস কেন দিনি, এখানে হস দিনি কারণ আকার ছিল। এখানে হস কেন দিয়েছি, এখানে হস কেন দিয়েছি, কারণ এগুলো হচ্ছে কি সিঙ্গেল ছিল, তার জন্য এই যে হস, হস চিহ্নটা দিতে হবে, হ্যাঁ এখানে। তো সেম ভাবে আমরা এই যে এখানেও কি দিব, হস দিব, ওকে। হস না দিলে আমাদের ভুল থেকে ফুল হয়ে যাবে, ওকে। তা আমরা এখানে কি মুচ, আমরা এখানে কি লিখবো বলেন, মুচ যোগ কয়তয়ে যুক্ত, ঠিক আছে। আর তার সাথে রস্যই দিয়ে দেবো, যেহেতু রস্যই আছে। বলা রিলেটেড, উক্ত মানে হচ্ছে বলা, একটা আছে উক্ত, উক্ত আছে, আর একটা আছে উক্ত, উক্ত নামে একটা শব্দ আছে, আমি এখানে লিখি। এটা মানে হচ্ছে কিছু ওই যে বীজ বনে না, এটার এটার কথা বলে। তো এটার এটার আবার ক্রিয়ামূল হচ্ছে বপ, বপ যোগ কয়েত, ঠিক আছে। আর এই যে এই আমাদের কি এই ধাতু চিহ্নটা দিবেন। তো এখানে এখানে কি উক্ত, উক্ত এটা মানে বলা, হ্যাঁ উক্ত, এই যে আপনারা উক্তি পড়েছেন না, প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি, তো এটার মূল অংশ হচ্ছে বচ, হ্যাঁ ও আচ্ছা, এখানে এটা হবে বপ, বপ বপ, আর এটা বচ, ঠিক আছে। এটা কি হবে, বচ যোগ কয়েত, আর এটা কি হবে তাহলে বলেন, বচ যোগ কয়েতয়ে যুক্ত রস্যই, ওকে। তো এই যে পুষ্ট, পুষ্টটা এটা কি হবে, পুষ, মূল অংশটুকু পুষ, আর এখানে কি হবে বলেন, কয়েতয়ে যুক্ত কয়েতয়ে যুক্ত, আর এখানে কি করবেন বলেন, পুষ, আর এখানের সাথে কি দিবেন, কয়েতয়ে যুক্ত রস্যই। বলেন কথা ঠিক আছে নাকি ভেজাল আছে। হস দিতে হবে, এই যে আমাদের কি ধাতু চিহ্নটা দিতে হবে, হ্যাঁ সৃষ্ট, সৃষ্টটা কি হবে, মূল অংশটা হবে এই যে সৃষ, হ্যাঁ এরকম হবে। আর এর সাথে আমরা কি দিব বলেন, কয়েতয়ে যুক্ত এটা দিব, হ্যাঁ। আর এর সাথে আমরা কি দিব বলেন, এর সাথে আমরা দিব এই যে সৃষ, আর এর সাথে কয়েতয়ে যুক্ত রস্যই, ঠিক আছে। একইভাবে দৃষ্টি, দেখা রিলেটেড যা কিছু একটু আগে আমরা করেছি, দর্শন, দর্শনীয়, এখানে আবার পেয়েছি দৃষ্ট, দৃষ্টি। তো দেখা রিলেটেড যা কিছু আছে তার সংস্কৃত প্রত্যয় হবে দৃশ, সংস্কৃত যেই আমাদের ধাতু হবে সেটা হবে দৃশ, ঠিক আছে। দৃশ প্লাস কি এই যে কয়েত, তাহলে এখানে দৃষ্টি, এটা আপনারা একটু করে দেখান। দৃষ্টি এটা 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার না 7 নাম্বার দিলাম, জান 7 নাম্বার, CR7 7। এই 7 নাম্বার প্রশ্নটার উত্তর করে দেখান, যারা যারা যুক্ত আছে তারা তারা একটু উত্তর করে দেখান। স্যার আমার বাংলায় টাইপ করতে লেট হয়ে যায়, তাই আনসার দিতে পারি না। না সমস্যা নাই, বাংলায় টাইপ করতে কেন লেট হবে, চেষ্টা করবেন আগে আগে দেওয়ার, রুনা, হ্যাঁ আচ্ছা শামীমকে ধন্যবাদ। আচ্ছা স্মিতা, তাবাসসুম, বিপুল, দেলোয়ার, দেলোয়ার হস দিতে হবে, হ্যাঁ বচ হস দিতে হবে, পরশ হস দিতে হবে, হ্যাঁ। আর কে কে আছে, আমাদের স্মিতা আছে, হ্যাঁ স্মিতা সবার আগে তো উত্তর করে দিচ্ছে, বাকিরা একটু উত্তর করার চেষ্টা করি, হ্যাঁ। স্মিতার সাথে সাথে তাবাসসুম উত্তর করে দিয়েছে, হ্যাঁ বাকিরা একটু উত্তর করার চেষ্টা করি, হ্যাঁ তাদের উত্তরটা হচ্ছে, একজন আরেকজনেরটা আবার কপি করেন না, হ্যাঁ নিজে বুঝে বুঝে উত্তর করেন। নিজে বুঝে বুঝে না উত্তর করলে কি হবে না তো, হ্যাঁ নিজে বুঝে বুঝে উত্তর করতে হবে, ঠিক আছে। এটা আমরা পারবো কি পারবো না বলেন, এটা কি আমরা পারবো নাকি পারবো না। এই তো সবাই পাচ্ছে, তানজিমা খাতুন পাচ্ছে, উম্মে হাবিবা পাচ্ছে, শিপ্রা পাচ্ছে, রিফাত পাচ্ছে, এই তো সবাই সবাই খুব ভালো, হ্যাঁ সবাই খুব ভালো পাচ্ছে এবং খুব ভালো লাগছে এটা দেখে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ সবারটাই হচ্ছে, সবারটাই হচ্ছে, সবারটাই হচ্ছে। আয়াতুল ইসলাম, আচ্ছা তারপরে মুসলিমা খাতুন, বালিকা, মেঘবালিকা আর কি, হ্যাঁ যাই হোক। তো এটা আমরা পারবো নাকি, এটা আমরা পারবো, এগুলো আমরা পারবো, হ্যাঁ তবর্গীয় বর্ণগুলো আমরা পারবো।
এখানে আরো অনেক শব্দ হয় এরকম, দেখেন ত বর্গীয় বর্ণের সাথে এরকম আমি এরকম দিতে পারি, দেখেন দুগ্ধ, দুগ্ধ, হ্যাঁ, যে গয়ে ধ, হ্যাঁ ধটা তো কি ত থ দ ধ, ধ তো ত বর্গীয় বর্ণ তাই না? তো দুগ্ধ, আর একটা আছে কি দগ্ধ, দগ্ধ মানে পুড়ে যাওয়া, আর দুগ্ধ মানে তো দুধ, বুঝছেনি? হ্যাঁ, তো এটা কি, এটা হচ্ছে কি, একটা হচ্ছে দুগ্ধ আর একটা হচ্ছে দগ্ধ, এটা একটা রস্যকার হবে না, দগ্ধ, আর একটা হচ্ছে দুগ্ধ, তাহলে এটা হবে দহ আর এটা হবে দুহ, ঠিক আছে? আর এই সাথে কি হবে, কয়ে টটা ঠিক থাকবে, কয়ে টটা ঠিক থাকবে, হ্যাঁ। আরো অনেক হতে পারে এরকম, দেখেন শক্ত, এখানে হতে পারে কি শক্তি। তো দেখেন শক্ত, এটার মূল অংশ হচ্ছে শক, এটা একটু কম লিখছে, আমি একটু মার্কারটা চেঞ্জ করি, হ্যাঁ। তো এখানে হচ্ছে শক যোগ কি দিবেন বলেন, কয়েত, আর এখানে কি দিবেন তাহলে, শক যোগ কয়েতয়ে যুক্ত রশ্মি, হ্যাঁ এটা দিয়ে দিবেন, যাই হোক কয়েতয়ে যুক্ত রশ্মি এটা দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে কি ঠিক নাই বলেন? তো এই যে এরকম আপনারা পাবেন, হ্যাঁ, এখানে দুগ্ধ, দগ্ধ, হ্যাঁ এরকম আরো হয়। এই যে হত, এটা একটু ব্যতিক্রম, হত, হ্যাঁ মানে এই হনন, এই হন থেকে হন, হ্যাঁ ক্রিয়ামূলটা হচ্ছে হন, হন যোগ কয়েতয়ে যুক্ত। হ্যাঁ আপনি পাবেন রক্ত, রক্ত, এটার মূল অংশ হচ্ছে রজ, রজ যোগ কয়েতয়ে যুক্ত, হ্যাঁ রজ যোগ কি দিবেন বলেন, কয়েতয়ে যুক্ত, পারবেন না? ঠিক আছে। এখানে হতে পারে আপনার সিদ্ধি, সিদ্ধি, হ্যাঁ, তাহলে কি বা বুদ্ধি। এই যে ধ, ধ তো একটা তবর্গীয় বর্ণ তাই না? তো আমরা আমরা এখানে কি দেব, সিদ্ধ, হ্যাঁ সিদ্ধ যোগ কি কয়েতয়ে যুক্ত রস্যই, ঠিক আছে? আর এখানে বুদ্ধি, এখানে আমরা কি দেবো বলেন, বুধ, বোঝা যাচ্ছে কিনা, যাচ্ছে না বলেন, বুধ যোগ কয়েতয়ে যুক্ত রস্যই। বলেন 3-4 ক্লিয়ার কি ক্লিয়ার না, ভেজাল আছে কিনা? শোনেন, আপনি এই যে প্রত্যয়টা কমন পাবেন, এখানে কয়েতয়ে যুক্ত রশ্মি আর এখানে কয়েতয়ে যুক্ত, তবে ঝামেলাটা কি হচ্ছে, ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রকৃতিটুকু বা আমাদের যে ক্রিয়ামূলটুকু সেটুকু আপনাদের কি করা লাগবে, মুখস্থ করা লাগবে। দেখি আমাদের কয়জন বন্ধু যুক্ত আছে আমাদের সাথে, হ্যাঁ খুবই ভালো শিপ্রা, খুবই ভালো মারিয়া, খুবই ভালো মুসলিমা, বর্ষা, লাবণ্য, লিপি, হ্যাঁ পারবো, একটু কমেন্ট করে দেন, আমি তাহলে 5 নাম্বার নিয়মে চলে যাব। একটু কমেন্ট করে দেন যে 3-4 ক্লিয়ার, 3-4 নো ডাউট ক্লিয়ার, বলে দেন বলে দেন, 3-4 নো ডাউট ক্লিয়ার, 3-4 নো ডাউট ক্লিয়ার, বলে দেন বলে দেন বলে দেন, 3-4 নো ডাউট ক্লিয়ার, বলে দেন একটু ক্লিয়ার বলে দেন। আমাদের মুক্তা বলছে ক্লিয়ার, 3-4 ডান লেখেন বা 3-4 ক্লিয়ার লেখেন। আচ্ছা আমাদের রুনা আক্তার বলছে ইয়েস স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের শিপু বলছে হ্যাঁ ক্লিয়ার, শিপুকে ধন্যবাদ। বাকির একটু কমেন্ট করার চেষ্টা করি, যে বাকিদের রবিউল করিম, হ্যাঁ আচ্ছা আমাদের বর্ষা বলছে 3-4 ডান, থ্যাংক ইউ বর্ষা। আপেল ক্লিয়ার, আপেলকে ধন্যবাদ। সিপ্রা, হ্যাঁ স্মিতা, স্মিতা আছে আমাদের সাথে 3-4 ক্লিয়ার, হ্যাঁ ফিরোজ ওকে। সবাই যেহেতু 3-4 ওকে বলছে, আমরা কি 5-এ চলে যাবো? আমাদের তাবাসসুম শেষের দিকে এসে বলে দিল ক্লিয়ার, তাহলে সবারই যেহেতু ক্লিয়ার তাহলে আমরা 3-4 কে আর কি পড়বো। হ্যাঁ আমাদের আরো কে কে কমেন্ট করছে, রুবেল, নাদিয়া, মুন্নি, রায়, নন্দিনী, আমাদের আছে বিপুল, চণ্ডীদাস, এত কমেন্ট আসছে আসলে আমি পড়ে শেষ করতে পারছি না, এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা 5-এ চলে যাই, হ্যাঁ 5-এ চলে যাই, 5 নাম্বারে চলে যাব আমরা, 5 নাম্বারটাতে আমরা একটু চলে যাই, হ্যাঁ 5 নাম্বারে দেখেন, ও আচ্ছা 5 নাম্বার, 5 নাম্বারে আমরা যেটা করব, 5 নাম্বারে হচ্ছে আমরা ইষ্ণু থাকলে আমরা ইষ্ণু করব, ইষ্ণু থাকলে আমরা কি করব, ইষ্ণু করব। সহজ, দেখেন ইষ্ণু থাকলে ইষ্ণু করব, শুধু আমাদের মূলটা জানা লাগবে, মূলটা একটু আপনাকে পড়া লাগবে। একবারে তো কি ওই যে ছেলের হাতের মোয়া না, হ্যাঁ যে একবারে খাবেন আর হয়ে যাবে। হ্যাঁ দেখেন আমি এরকম বললাম, মনে করেন আমি বললাম বর্ধিষ্ণু, হ্যাঁ বর্ধিষ্ণু, ঠিক আছে, আমি এই শব্দটা বললাম বর্ধিষ্ণু, তো এটা এই শব্দটার মূল অংশ হচ্ছে বৃদ্ধ, এটুকু আপনাকে জানা লাগবে, ঠিক আছে? আর এর সাথে ইষ্ণু প্রত্যয় যুক্ত করে নেন, ইষ্ণু প্রত্যয় যুক্ত করে দেন। আমি আমি যদি আপনাকে বলি সহিষ্ণু, 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 ঠিক আছে? এরকম আপনাদের কোনো শব্দ জানা থাকলে আপনারা একটু কমেন্ট করে জানান। সহ যোগ এই ইষ্ণু প্রত্যয় দিয়ে দিব, সহযোগ ইষ্ণু, সহিষ্ণু যে মূল অংশ সহ, এটা আপনি কি করে বুঝবেন, এটা আপনাকে একটু পড়া লাগবে, মুখস্থ করা লাগবে, ঠিক আছে? সহিষ্ণু, আচ্ছা ক্ষয়িষ্ণু শব্দটা হয় ক্ষয়িষ্ণু, আচ্ছা ক্ষয়িষ্ণু শব্দটা কি, আচ্ছা ক্ষয়িষ্ণু শব্দটা হয়, ঠিক আছে? তো এখানে আপনারা কি দিবেন, এখানে দিবেন খি, হ্যাঁ যোগ কি বলেন, ইষ্ণু, ঠিক আছে? একইভাবে একটা খুবই সোজা আছে, আপনারা এটা একটু করেন। আচ্ছা এখানে আমি দিই, হ্যাঁ 40 নু, 40 নুটা আপনারা একটু করেন, 40 নুটা আপনারা একটু করেন, হ্যাঁ 40 নু কত নাম্বার প্রশ্ন দিব, 9, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 9, এটা আপনারা একটু করেন। ইষ্ণু থাকলে ইষ্ণু, হ্যাঁ ইষ্ণু থাকলে ইষ্ণু, ঠিক আছে? অক্ষয়িষ্ণু, এখানে কি খি, খি রস্যইটা দেওয়া হয়নি, খি যোগ ইষ্ণু, হ্যাঁ।
আচ্ছা দেখি দেখি 40 নুটা একটু করি। 40 নুটা কে করবে? হ্যাঁ, স্মিতা, সহিষ্ণু, সহযোগিষ্ণু, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের শফিক, তাসনিম, লাবণ্য, লিপি, মুসলিমা খাতুন। আচ্ছা, আমাদের সাথে আছে আর কে? মুসলিমা খাতুন আছে, মুসলিমা তাবাসসুম, দুইটা মুসলিমা আমাদের সাথে আছে। আপেল মাহমুদ আছে। হ্যাঁ, এই যে আমাদের স্মিতা কিন্তু আজকে ভালো ফর্মে আছে, তবু আপেল সবার আগে উত্তর দিয়েছে। আপেল, হস দিতে হবে, চলের সাথে কি দিতে হবে? হস দিতে হবে। হস না দিলে হবে না, হস না দিলে ভুল হবে। হস না দিলে কি হবে? আপেল ভুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অধরাকে ধন্যবাদ, পরশ পাথর ধন্যবাদ। আচ্ছা, উম্মে হাবিবাকে ধন্যবাদ। আচ্ছা, হাবিবা হাবিবি, দুইটা হাবিবা আমাদের, একটা উম্মে হাবিবা, একটা হাবিবা হাবিবি। নাদিয়াকে ধন্যবাদ, মেঘবালিকাকে ধন্যবাদ, বর্ষাকে ধন্যবাদ। হ্যাঁ, বর্ষাকে ধন্যবাদ। আচ্ছা, রুবেল হোসাইনকে ধন্যবাদ, মেঘবালিকাকে ধন্যবাদ, চণ্ডীদাস ধন্যবাদ, বৃষ্টি ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা শিপু, হ্যাঁ এরকম যা দিবে আমরা সিস্টেম করে দেবো, কি বলেন? সিস্টেম করে দিতে পারবো কি পারবো না, নাকি সিস্টেম হয়ে যাব সিস্টেম করতে যে? হ্যাঁ পারবো তো, আশা করছি পারবো আমরা, তাই না? তা আমি এটা বাদ দিয়ে দিলাম, আমরা পরেরটাতে চলে যাই। দেখেন 5 নাম্বার হয়েছে না, আমরা 6 নাম্বার করি, যে তব্য থাকলে তব্য বসাবো। হ্যাঁ, যেমন মন্তব্য, মন্তব্য। হ্যাঁ, গন্তব্য, গন্তব্য। বক্তব্য, হ্যাঁ বক্তব্য। হ্যাঁ, তো এরকম হয় সর্তব্য। হ্যাঁ, সর্তব্য, সর্তব্য। হ্যাঁ, তো তার এর এই শব্দগুলো আছে, মন্তব্য, বক্তব্য, সর্তব্য। হ্যাঁ, দাতব্য, দাতব্য। আরো কি হতে পারে? কর্তব্য হতে পারে না? কর্তব্য। হ্যাঁ, তো এই শব্দগুলো দেখেন, তব্য থাকলে তব্য। হ্যাঁ, হ্যাঁ পঠিতব্য হতে পারে, পঠি। হ্যাঁ, পঠিতব্য। কি হতে পারে? পঠিতব্য হতে পারে। ঠিক আছে, এই শব্দগুলো হতে পারে, অনেক শব্দ আছে আর কি, আমার এই কয়টা আমি একটু লিখলাম। দেখেন এখানে মন্তব্য, এখানে আমরা কি লিখবো? মনযোগ তব্য। ঠিক আছে, মনযোগ তব্য। তাই গন্তব্য একটু আগে আমরা পড়েছি না, গমন, গমনীয়। হ্যাঁ, বললাম না? তো সেম ভাবে হ্যাঁ একটু আগে আবার পড়েছি গত, গতি, পড়েছি না 3-4-এ? তো এরকম এই এই রিলেটেড, যাওয়া রিলেটেড যা কিছু আছে সবগুলোর মূল হচ্ছে গম, যোগ কি? তব্য। তো বক্তব্য, এই বলা রিলেটেড, আমরা উক্ত, উক্তি পড়েছি না? উক্ত, উক্ততে কি করলাম আমরা? উক্ততে কি করলাম? উক্ত, উক্ততে করলাম বচ যোগ কি? কয়ত। আর উক্তিতে তাহলে কি করব? উক্তিতে আমরা কি করব? উক্তিতে করব বচ যোগ কি? বচ যোগ কয়তয়ে যুক্ত রস্যই, তাই না? তো সেম ভাবে এখানে বক্তব্য, উক্তি, এগুলো বলা রিলেটেড যা কিছু আছে সবকিছু কি বলেন? বচ যোগ তব্য। পারবো কি পারবো না? সর্তব্য, সর্তব্যটার মূলটা হচ্ছে কি? সর্তব্যটার মূল হচ্ছে শ্রী। ঠিক আছে, তার যোগ তব্য। দাতব্য, দাতব্য, আমরা দাতব্যর মূল অংশ হচ্ছে দা যোগ কি বলেন? তব্য। ঠিক আছে, তো কর্তব্য, আমরা করণ, করণীয় এটা করেছি, তাই এটা আপনারা 10 নাম্বার প্রশ্ন, এটা আপনারা একটু করে দেখান। কর্তব্যটা একটু করে দেখান। হ্যাঁ, কর্তব্যটা আমি আর করলাম না, কর্তব্যটা আপনারা করে দেখান। আমাদের সাথে সাথে কে কে আছে আরো উত্তর দিচ্ছে? পরশ পাথর, শিপ্রা, বর্ষা সরকার, নাদিয়া, মাহমুদা ভুইয়া রাহি, পরশ পাথর, মেঘবালিকা, তানজিনা খাতুন, স্মিতা, লাবণ্য, লিপি, মৌ, মেঘবালিকা, পরশ পাথর আছে আমাদের সাথে, অধরা শেখ আছে, তানজিনা খাতুন আছে, হ্যাঁ শিপ্রা বিশ্বাস আছে, পরশ পাথর, আবারও রিফাত হোসেন আছে আমাদের সাথে, মাহমুদ হাসান আছে, হ্যাঁ পাথরয়, নিলয়। এতজন উত্তর করছে, আসলে আমি সব কমেন্ট পড়ে পাচ্ছি না। ফিরোজ ইসলাম আছে, আপেল মাহমুদ, সৈকত, হ্যাঁ হাবিবা হাবিবি, হ্যাঁ সবাই সঠিক উত্তর করতে পারছে। হ্যাঁ, কর না, কর না, কর হচ্ছে বাংলা। এই পাগল ফিরোজ, কর হচ্ছে বাংলা, আর আমরা করছি সংস্কৃত। হ্যাঁ, দেখ, দেখ হয় বাংলা, কিন্তু দৃশ হয়, দৃশ হয় কি? ও দৃশ থেকে মনে মনে পড়লো, দ্রষ্টব্য যদি দিয়ে দিই, দ্রষ্টব্য, দ্রষ্টব্যটা আপনারা করে দেখান। ও কর্তব্য অনেকে করে দেখাচ্ছে আমাদের বন্ধুরা। কর্তব্য, হ্যাঁ ক্রিযোগ কি বলেন? ক্রিযোগ তব্য। ঠিক আছে, যদি আমি দ্রষ্টব্য দিই, দ্রষ্টব্য দিই, হ্যাঁ দ্রষ্টব্য দিই, তাহলে কি করবেন বলেন? দ্রষ্টব্যটা একটু করে দেখান। দ্রষ্টব্য, তব্য থাকলে যে তব্য, দ্রষ্টব্যটা একটু করে দেখান। তব্য থাকলে তব্য, দ্রষ্টব্যটা একটু করে দেখান। দ্রষ্টব্যটা একটু করে দেখান। দ্রষ্টব্য, ও দাগ নাম্বার দিব, দ্রষ্টব্য 11, একটা 10 হয়েছে না, এটা 11, 11 নাম্বার। হ্যাঁ, ক্রি হবে, কর, করও হবে, কিন্তু কর তো আমরা কি, ওই যে আমরা বাংলা ধাতুতে শিখেছিলাম করা, কর যোগ আ, ওখানে কর হয়, বাংলাতে কর হয়।
বাংলা যখন আমরা কৃত প্রত্যয় শিখেছি সেখানে আমরা কর করেছি, কিন্তু সংস্কৃত তো সেটা ক্রি হয়ে যাবে। পাগল, করা কেন হবে এখন? মাথা খারাপ করে। ক্রি হবে, হ্যাঁ সৌরভ ধন্যবাদ, ক্রি হবে। মুসলিমা খাতুন ক্রি হবে। বাংলা সংস্কৃত তো একই না। স্মিতা, হ্যাঁ অপূর্ব ধন্যবাদ, হ্যাঁ অপূর্বা সাহা ধন্যবাদ, হ্যাঁ তাবাসসুম, ফিরোজ, হ্যাঁ ফিরোজ রায়, হ্যাঁ লাবণ্য লিপি, আর কে কে আছে? হাবিবা, হাবিবি, নাদিয়া, রুনা, আপেল, হ্যাঁ বর্ষা, সবাই এতজন উত্তর করছে। শিপুরানী, রিফাত, ওরে বাবা, রুবেল, আমাদের সাথে পরশ পাথর আছে, তানজিমা খাতুন, তানজিনা, তানজিনা খাতুন, শিপ্রা, হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ রাহি, তামা, তমা, তমা আর কি, TAMA, তমা, তাই তো, বর্ষা, মুসলেমা, হ্যাঁ লিপি, খুবই ভালো, হ্যাঁ। তো আমরা এখানে দেখেন আমরা দর্শনীয় পড়েছি না, তাহলে এটা আমি মানে মানে এটা আমি ভুল না, এটা আমি আসলে তুলিনি, কিন্তু এটা মনে করেন আমাদের এক বন্ধু কি যেন একটা উদাহরণ দিল, তো সেখান থেকে আমার এটা মনে পড়লো। তো দৃশ্য, এখানে দেখা রিলেটেড যা কিছু আছে সবকিছুতে কি বলবেন? দৃশ্য আনবেন, হ্যাঁ দৃশ্য যোগ তব্য, তব্য থাকলে তব্য, হ্যাঁ। তো এখানে পঠিতব্য, পঠিতব্য, হ্যাঁ বাংলাতে আমরা করব পর, বাংলাতে করব পড়া। পড়াটা বাংলাতে কিভাবে যুক্ত হয়েছিল? বাংলা এরকম যুক্ত হয়েছিল না, পরযোগ বাংলাটা ভালো লাগে, কিন্তু এখানে হবে পঠ, পঠযোগ কি তব্য। ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? সবাই বলেন 5 আর 6 ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলেন 5 আর 6 আর উদাহরণ দেওয়া লাগবে নাকি এটা পারবো? বলেন বলেন, 5 আর 6 ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই একটু বলে দেন 5-6 ক্লিয়ার বা 5-6 ডান। 5-6 ক্লিয়ার বা 5-6 ডান, হ্যাঁ ইমরান ধন্যবাদ। পঠে হস দিতে হবে ইমরান। রুনা ধন্যবাদ, মুন্নি ধন্যবাদ, লাবণ্য লিপি ধন্যবাদ, মুসলিমা ধন্যবাদ, বর্ষা ধন্যবাদ। তাবাসসুম বলছে ক্লিয়ার। বাকিদের কাছেও থেকে একটু উত্তর প্রত্যাশা করছি যে এটা ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন। 5 নাম্বারটা ক্লিয়ার না ক্লিয়ার না? 5 নাম্বারটা ক্লিয়ার কি ক্লিয়ার না একটু বলে দিতে হবে। বলেন বলেন, 5 নাম্বারটা ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ নাদিয়া বলছে 5-6 ক্লিয়ার, স্মিতা ক্লিয়ার, তাবাসসুম, হ্যাঁ নাদিয়া, আবারও পরশ পাথর, হ্যাঁ তমা, পরশ পাথর, শিপু, সবাই বলছে 5-6 ক্লিয়ার। তাহলে কি আমরা 6-এ চলে যাব? 6-এ চলে যাব নাকি আরেকটু পড়বো বলেন? রুনা আক্তার, হ্যাঁ রুনা আক্তারও বলছে ক্লিয়ার। আমার স্পেশাল ডাস্টারটা একটু পড়ে গেছে, আচ্ছা পেয়েছি, আচ্ছা হ্যাঁ। তো আমাদের 5-6 ক্লিয়ার না? আমাদের যেহেতু 5-6 ক্লিয়ার, তাই আমরা সেই স্পেশাল ডাস্টারটা কোথায় পড়লো? এই পাশে পড়েছে। আচ্ছা 5-6 আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা 7 পড়বো না? 7-এও দেখেন, 7ও আপনাদের কাছে খুব বেশি কঠিন জটিল হবে না। জ ফলা বা জ থাকলে আমরা জ ফলা রেখে দিব বা ঘ্যান আনবো, ঘ্যান, ঠিক আছে। জ ফলা বা জ ফলা থাকলে 7 পড়বো না? 7 পড়বো। যেমন মনে করেন আমি বললাম লভ্য, আচ্ছা একটু বলে দিই, হ্যাঁ যদি জ ফলা, জ ফলা বা কি থাকলো, জ ফলা বা যদি জ থাকে, জ ফলা বা কি থাকে, যদি জ থাকে, তাহলে আমরা সেখানে কি আনবো? সেখানে আমরা জই আনবো, জ আনবো বা ঘ্যান আনবো, ঘ্যান, ঠিক আছে। ঘয় জ ফলা, এই যে ন আনবো, ঠিক আছে। তো মনে করেন আমি বললাম লভ্য, হ্যাঁ লভ্য, আমি বললাম সহ্য, আমি বললাম গ্রাহ্য, আমি বললাম মান্য, হ্যাঁ এরকম এই যে শব্দগুলো, আমি বললাম পদ্য, ঠিক আছে, আমি বললাম কার্য, আমি বললাম ধার্য, ঠিক আছে। এই যে শব্দগুলোতে শেষে জ ফলা আছে বা জ আছে, হ্যাঁ এই শব্দগুলোতে আমরা কি করব? লভ্য, এটার মূল অংশ হচ্ছে লভ, হ্যাঁ আর এর সাথে আমরা কি দিব? জ দিয়ে দিব। আর যেহেতু কি ক্রিয়ামূল, তাই আমরা এই ক্রিয়ামূল চিহ্নটা দিব আর হস দিব, এখানে সাথে কেউ নাই। সহ্য, সহ, সহ যোগ কি দিয়ে দিব? জ দিয়ে দিব, ঠিক আছে। গ্রাহ্য, এটার মূল অংশ হচ্ছে গ্রহ, গ্রাহ্যর মূল অংশ হচ্ছে গ্রহ, ঠিক আছে, যোগ জ, ঠিক আছে। তো সিমিলারলি মান্য, মন, ঠিক আছে, যোগ কি? জ, ঠিক আছে। বা এখানে আমরা এই জ্ঞান আনবো, ঠিক আছে। এগুলো এটা এটা আপাতত শিখবো, অন্তস্থ জ না থাকলে আমরা এটা দেখবো যে উত্তরে এটা দেওয়া আছে কিনা, ঠিক আছে। তো পদ্য মূল অংশ হচ্ছে পদ, আর এর সাথে কি বলেন, এই যে লাগিয়ে দিলাম কার্য, মূল অংশ কি? ক্রি, ওই যে করণ, করণীয় যা দেখলাম, কর্তব্য। তো সিমিলারলি এখানেও কি? কার্য, করা রিলেটেড গুলো কি? ক্রি, ঠিক আছে, যোগ এই যে জ, ঠিক আছে না? তো সিমিলারলি ধার্য, ধার্যটা কি হবে? ধ্রি, হ্যাঁ ধ্রি যোগ কি বলেন, এই যে ধ্রি যোগ জ,
এখন আপনাদের আমি একটা দিলাম রম্য, এটা 12 নাম্বার প্রশ্ন। রম্যটা করে দেখান, রম্য, রম্যটা করে দেখান। রম্য, হাস্য, ভাষ্য, এরকম অনেক শব্দ হতে পারে। রম্য, র ময় জ ফলা, বোঝা যাচ্ছে? রম্যটা একটু করে দেখান। রম্যটা কে করে দেখাবে? রম্যটা কি করে দেখাতে পারবো? রম্যটা কেউ একজন করে দেখায়। হ্যাঁ, সৈকত দাসকে ধন্যবাদ, স্মিতাকে ধন্যবাদ। হ্যাঁ, বর্ষা, রুনা, মারিয়া, উম্মে হাবিবা, আপেল মাহমুদ। আচ্ছা, স্মিতা, হ্যাঁ, স্মিতা সবার আগে উত্তর দিয়ে দিচ্ছে। না, আপেল মাহমুদ সবার আগে উত্তর দিয়েছে। আপেল মাহমুদ সবার আগে মনে হয় উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই তো সবাই। হ্যাঁ, আচ্ছা, তাবাসসুমকে ধন্যবাদ। হ্যাঁ, তাবাসসুম, হ্যাঁ, উত্তর হয়েছে। হ্যাঁ, তো সিমিলারলি এখানে ওই যে আমরা দর্শন, দর্শনীয় পড়েছি না, এখানে যদি আপনাদের এরকম দিয়ে দিই দৃশ্য, আবার বচন, বচনীয়, এখানে যদি দিয়ে দিই বাচ্য, একই জিনিস পারবেন। দৃশ্য, মানে দর্শন, দর্শনীয়, ওগুলোর মূল অংশ কি ছিল বলেন? ওগুলোর মূল অংশ কি ছিল বলেন? মূল অংশটা কি ছিল? দৃশ্য, বাচ্য। হ্যাঁ, এরকমও হতে পারে, ভোজ্য হতে পারে, ভোজ্য, ভোজ্য। ঠিক আছে, ভোজ্য। এই যে আমরা কি করেছিলাম, আমরা এই যে এরকম করেছিলাম না, ভোজন, ভোজনীয় করেছিলাম না, কি মূল ছিল বলেন? দেখি আমাদের কে কে কি করছে। হ্যাঁ, আমাদের তারিন সবাইকে উত্তর করছে, তার বন্ধু বান্ধবীদেরকে। বাকি বন্ধুদেরকেও রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, শিপু, পলক, স্মিতা, হ্যাঁ, আপেল, হ্যাঁ। তো আমরা এখানে কি করব বলেন? দৃশ্য। তো এখানে আমরা দেখেছি যে দৃশ্য যোগ কি হবে বলেন? দৃশ্য যোগ কি, এই যে জ দিয়ে দিব। ঠিক আছে, বাচ্য, তাহলে বচ যোগ কি দিয়ে দেবো? এই যে জ দিয়ে দেবো। ভোজ্য, এখানে কি পড়াইছিলাম? ভুজ, তাই না? যোগ এই যে জ দিয়ে দিলাম। বলেন, সাত ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলে দেন, সাত ক্লিয়ার নাকি ভেজাল আছে? সাত ক্লিয়ার না ভেজাল আছে? সাত, সাত ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলেন বলেন, সাত ক্লিয়ার নাকি ভেজাল আছে? সাতটা একটু বলে দেন যে সাত ক্লিয়ার আর ভেজাল আছে। সাথে কোনো প্রবলেম আছে কারো? দেখি সবার আগে কে ক্লিয়ার বলতে পারে। সাত কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? ইমরান বলছে ক্লিয়ার, তাবাসসুম বলছে ক্লিয়ার। হ্যাঁ, আপেল, আপেল কি নাম? না থাক, আপেল নাম শুনে কিন্তু কাজ নাই। ঠিক আছে, আপনার, আপনার কি নাম তা আপনি দেখেন। স্মিতা, আচ্ছা, ধন্যবাদ। রিফাত বলছে ক্লিয়ার, রফিকুল ইসলাম সুমন বলছে ক্লিয়ার, শিপ্রা বলছে ক্লিয়ার, অধরা বলছে ক্লিয়ার। হ্যাঁ, এই তো খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কি এটা মুছে ফেলি? হ্যাঁ, এটা মুছে ফেলে আমরা 8 নাম্বারটা পড়ি। 8 নাম্বার পড়বো আমরা। আমরা পড়বো ওয়াই থাকলে অল হয়, ওয়াই থাকলে অল হয়। তো যেমন আপনাকে আমি বললাম, মনে করেন লয়, এটা এটা হবে লি যোগ কি, অল। হ্যাঁ, আমি বললাম মনে করেন ক্ষয়, ক্ষয়, খি যোগ কি, অল। ঠিক আছে, আর এটা এই যে ধাতু চিহ্নটা দিয়ে দিবেন। হ্যাঁ, লয়, চয়, চয় যদি আপনাকে বলি চয়, চি যোগ অল। হ্যাঁ, একইভাবে আপনারা এটা ভয়টা করে দেখান, ভয়, ভয়টা আপনারা একটু করে দেখান, ভয়, ভয়টা একটু আপনারা করে দেখান। ভয়টা অয়, অয়, ওয়াই আছে, ওয়াই মানে বুঝলেন না? ওয়াই, এই যে লয়, লয়ের সাথে কেউ নাই, কেউ নাই মানে অ আছে, অ অন্তস্থ অয়, অয় থাকলে অল হয়। এই যে প্রত্যয়টা কি হচ্ছে আমাদের? অল হয়। এই কৃত প্রত্যয়টা কি হচ্ছে? এই যে সংস্কৃত কৃত প্রত্যয়টা কি হচ্ছে আমাদের? অল হচ্ছে। হ্যাঁ, ও দাগ নাম্বারটা দিয়ে দিই না। আচ্ছা, এটা দিলাম আমি 13 নাম্বার প্রশ্ন। 13 নাম্বার প্রশ্ন, 13 নাম্বার প্রশ্নের উত্তর করেন সবাই। 13 নাম্বার প্রশ্নটার একটু উত্তর করেন। আমি বললাম তা দেখলেন না স্যার? নাদিয়া, নাদিয়ার তো অনেকবার উত্তর করেছি। হ্যাঁ, কোনো কোনো সময় তো একবারে কমেন্টের ঝড় হয়ে যাচ্ছে, তাই আমি সবগুলো হয়তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের কে উত্তরটা করছে? আমাদের কে উত্তর করছে? কে কে উত্তর করছে? হ্যাঁ, আপেল মাহমুদ উত্তর করেছে, স্মিতা উত্তর করেছে, সৈকত দাস উত্তর করেছে, মেঘলা উত্তর করেছে, ফিরোজ ধন্যবাদ, পলক, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাবাসসুম, অপূর্ব সাহা, পরশ পাথর, রায় নন্দিনী,
নাদিয়া গার্ডেনিং, আচ্ছা আমাদের সাথে শিপ্রা আছে, বর্ষা আছে, সৈকত দাস আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভয়, ভয় হচ্ছে ভি যোগ কি হবে অল। হ্যাঁ জয়, জয় যদি হয় জয়, জয়টা করে দেখান। জয় 14 নাম্বার প্রশ্ন দিয়ে দিলাম, 14 নাম্বার প্রশ্নটা একটু উত্তর করে দেখান দেখি। সবার আগে 14 কে পারে? হ্যাঁ 13। এই যে অধুরা যেভাবে উত্তর করেছে, আরো কে কে দাগ নাম্বার দিয়ে এরা উত্তর করছে, এরা ভালো লোক। নাদিয়া যেভাবে উত্তর করেছে, সৈকত যেভাবে উত্তর করছে, হ্যাঁ এই যে 13 নাম্বারের উত্তর দিচ্ছে, হ্যাঁ এভাবে আমরা নম্বর দিয়ে দিয়ে উত্তর করব। তানজিনা যেভাবে উত্তর করছে, মুক্তা উত্তর করছে, আমাদের আরো কে কে উত্তর করছে, তমা উত্তর করছে। এই যে ইনারা যেভাবে উত্তর করছে আমরা সেভাবে একটু করার চেষ্টা করি, ঠিক আছে? বাকি আমাদের বন্ধুরা যেভাবে উত্তর করছে সেভাবে আমরা একটু উত্তর। হ্যাঁ 14তে সবার আগে তাবাসসুম, তাবাসসুমের উত্তরটা নিব। তাবাসসুম হচ্ছে দাগ নাম্বার সহ উত্তর করেছে, ফিরোজকে ধন্যবাদ। হ্যাঁ সৈকত দাস, অধরা, আবারও সৈকত দাস, হ্যাঁ সৈকত দাস, এভাবে দাগ নাম্বার দিয়ে উত্তর করতে হবে, তাহলে বুঝবো আমি কোনটা উত্তর করছে। হ্যাঁ রফিকুল ইসলাম, রিফাত, রায়নন্দিনী, উম্মে হাবিবা, নাদিয়া, হ্যাঁ সবাই খুবই ভালো, হ্যাঁ সবাই খুবই ভালো উত্তর করতে পারছে। আহ, খুবই 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 ভালো রেসপন্স পাচ্ছি আমি। শিপ্রা, নাদিয়া, হ্যাঁ আশা, চণ্ডীদাস, হ্যাঁ সবাই সবাই উত্তর করতে পারছে, সবাই কি উত্তর করতে পারছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অপূর্ব ধন্যবাদ, হ্যাঁ তানজিনা ধন্যবাদ, বর্ষা ধন্যবাদ, মুন্নি ধন্যবাদ, আবু হাসনাত হাসিব ধন্যবাদ। সবাই উত্তর করতে পারছে আমাদের। তো আমরা আচ্ছা এই উত্তরটা করে দিই না। জয়, সবাই উত্তর করতে পেরেছে এবং সবারটাই কি জি যোগ অল। যদি থাকে বিজয়, এই যে শুরুতে যদি একটা উপসর্গ আপনাদের দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, তো আপনারা বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? বিজয়, আপনারা বিভ্রান্ত হওয়ার কি, বিভ্রান্ত হওয়ার কিছু কি না এখানে। বিজয়, তো আপনি এখানে কি করবেন, বি যোগ জি যোগ কি অল, ঠিক আছে? পারবেন কি পারবেন না বলেন? বি যোগ জি যোগ অল, আর এখানে এইটা দিয়ে দিলেন, আমাদের ধাতু চিহ্নটা দিয়ে দিলেন, ঠিক আছে? এই যে জি, হ্যাঁ এখানে আসলে আচ্ছা দুইটা একসাথে মিশে গেছিল, জি যোগ অল, ঠিক আছে? তো বিজয় পারবো না আমরা, বলেন। এখন আপনারা একটু আরো আরো একটা করে দেখান, অক্ষয়টা আপনারা করে দেখান। অক্ষয়, অক্ষয় আমরা তো ক্ষয় করে দিয়েছি, তাহলে অক্ষয়টা করে দেখান আপনারা, অক্ষয় করে দেখান। এটা 14, 14টা একটু করে দেখান, 14 নাম্বারটা একটু করে দেখান। যারা যারা আছি অক্ষয়টা একটু করে দেখাই, যারা যারা আছি তারা অক্ষয়টা একটু করে দেখাবো। হ্যাঁ যে সকল বন্ধুরা যুক্ত আছি তারা কোনটা করে দেখাবো একটু, অক্ষয় যেটা আছে অক্ষয় কুমার, সেই অক্ষয় কুমারটা করে দেখান একটু। যারা যারা আছি তারা অক্ষয় একটু করে দেখায়, অক্ষয়। হ্যাঁ এই তো আমাদের আপেল, ভালো, খুব ভালো, হ্যাঁ। সামিরা ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, সৈকতকে ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা তারপরে স্মিতাকে ধন্যবাদ, আপেলকে ধন্যবাদ, বর্ষাকে ধন্যবাদ, সৈকতকে, তাবাসসুমকে ধন্যবাদ। হ্যাঁ খুবই ভালো, সবাই পাচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, পারবো না এগুলো, ঠিক আছে। এই তো হ্যাঁ সবাই, মেঘলা, আবু হাসনাত হাসিব, হ্যাঁ এই তো সবাই পাচ্ছে, হ্যাঁ সবাই পাচ্ছে। তো এখানে দেখেন আমরা ওই যে একটা একটা দুইটা বেয়াদব বেত্তমিজ বেয়ারা থাকতে পারে, হ্যাঁ। এই যে বদ, বদ শব্দটা দেখেন এখানে আমরা তো করলাম অয় থাকলে অল হয়, কিন্তু এই বদ শব্দটার সাথে কি অয় আছে? অয় নাই, এখানে আছে অ, বয়ের সাথে কেউ নাই মানে অ আছে, অধ, অধ আছে। তাহলে এখানে অয় তো থাকলো না। এগুলোতে সবগুলোতে দেখেন অয় আছে, লয়, অ অন্তস্থ অ, অয়, ক্ষয়, অ অন্তস্থ অ, চয়, চ, অ অন্তস্থ অ, ভয়, ভ, অ অন্তস্থ অ, সবগুলোতে আছে, কিন্তু এখানে কিন্তু নাই। তবু এটা কি আমাদের একটু আলাদাভাবে মনে রাখা লাগবে, হন যোগ কি অল, ঠিক আছে? এই তো এগুলো একটু আমরা মনে রাখবো। বলেন আমরা কি 7 নাম্বার পড়লাম না 8 নাম্বার পড়লাম? এবার এবার মেবি 8 নাম্বার পড়লাম না? আচ্ছা এবার কি 8 নাম্বারটা পড়লাম না 7 নাম্বার পড়লাম? 8 নাম্বার পড়েছি না 7 নাম্বার পড়েছি একটু বলেন তো? আমার তো মনে হয় 8টা পড়ে ফেলেছি। যাই হোক আমরা এবার 9 নাম্বার দিয়ে দিলাম, দাগ নাম্বার 9 দিয়ে দিই, কি বলেন? দাগ নাম্বার 9 দিয়ে দিলাম। তা আপনারা একটু ওই করেন, আমার সাথে একটু রেসপন্স করেন। তা থাকলে ত্রিচ দিব, তা থাকলে কি দিব ভাইয়ারা? ত্রিচ দিব। যেখানে তা থাকবে সেখানে ত্রিচ দিব। মনে করেন আমি করলাম পিতা, মাতা, ক্রেতা, দাতা, ঠিক আছে, কর্তা,
এই যে তা থাকলে আমরা কি দিব বলেন, তা থাকলে আমরা ত্রিচ দিব, তা থাকলে আমরা ত্রিচ দিব। তো আচ্ছা, এটা একটু সাউন্ডটা বেড়ে গেছে, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই। তা থাকলে আমরা ত্রিচ দিব, হ্যাঁ, তা থাকলে আমরা কি দিব, ত্রিচ দিব। তো পিতা, পি যোগ ত্রিচ, ওকে। তো মাতা, মা যোগ ত্রিচ, ঠিক আছে। তো ক্রেতা, ক্রেতার মূল হচ্ছে ক্রি, এই ক্রি, হ্যাঁ, যোগ কি ত্রিচ, ঠিক আছে। দাতা, দা যোগ ত্রিচ। কর্তাটা আপনাদের করা লাগবে, এটা 15 নাম্বার প্রশ্ন। কর্তা 15 নাম্বার প্রশ্ন, এটা 15 নাম্বার প্রশ্ন, আপনারা একটু উত্তর করেন। 15 নাম্বার প্রশ্ন সবার আগে কে উত্তর করতে পারে একটু দেখে নিব। 15 নাম্বার প্রশ্ন সবার আগে কে উত্তর করতে পারবে? আবু হাসনাত হাসিব, হ্যাঁ, তা থাকলে ত্রিচ হবে, তা থাকলে ত্রিচ হবে, হ্যাঁ। বর্ষা, ধন্যবাদ। আমরা 8 করে ফেলেছি না, এবার আমরা তাহলে 9 করছি, 9 করছি, হ্যাঁ। আপেল, ধন্যবাদ, হ্যাঁ। আপেল খুবই ভালো, আপেল একটু দিতে হবে, আমাদের ধাতু চিহ্নটা একটু দিয়ে দিলে ভালো হবে, ঠিক আছে। তো তা থাকলে ত্রিচ হবে, তা থাকলে কি হবে, ত্রিচ হবে, হ্যাঁ। আপেলের পরে কে? সৈকত উত্তর করেছে, সৈকতের উত্তরটা ভুল হয়ে গেছে, ক না ক্রি হবে সৈকত। স্মিতা উত্তর করেছে, স্মিতাকে ধন্যবাদ, হ্যাঁ, হ্যাঁ, স্মিতাকে ধন্যবাদ, হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, রফিকুল ইসলাম, বর্ষা, ফিরোজ, রিফাত, তাবাসসুম, হ্যাঁ, তাবাসসুম ক্রি যোগ তা না ত্রিচ, ক্রি যোগ ত্রিচ। লাস্ট আর একটা দিন, নেতা, নেতা আপনারা করে দেখান তো, নেতা কি লিখেছি না, নেতা। নেতার মূল অংশটুকু কি কারো জানা আছে? নেতার মূল অংশটুকু কি কারো জানা আছে বলেন? নেতার মূল অংশটুকু কি কারো জানা আছে? জানা থাকলে করেন। নেতা 16 নাম্বার, 16 নাম্বার, নাম্বার দিয়ে করবেন। নেতাতে 16 নাম্বার দিয়ে করবেন, হ্যাঁ। পরশ পাথর, লাবণ্য লিপি, আর কে কে আছে? যারা যারা আছি তারা তারা করার চেষ্টা করি, যারা যারা আছি তারা তারা করার চেষ্টা করি। হ্যাঁ, 16তে সবার আগে উত্তর করেছে আপেল, কিন্তু আপেলের উত্তরটা ভুল হচ্ছে, হ্যাঁ। আপেল এরকম হবে, হ্যাঁ, এটা নৃ হবে না, এটা হবে না, আমাদের নয়ে দীর্ঘই হবে। এই যে মূলটা আমাদের মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে, না হলে আমাদের এভাবে ভুল হয়ে যাবে। নি যোগ ত্রিচ, পারবো আমরা, ঠিক আছে, পারবো না বলেন? পারবো। এবার আমরা 10 পড়ে ফেলি, 10, 10 পড়ে ফেলি, 10। মান থাকলে আমরা কি করব? মান থাকলে আমরা সাঞ্চ করব, হ্যাঁ, হ্যাঁ, মান থাকলে সানচ করব আমরা। দেখেন, তো আমি করলাম চলমান, চলমান, তো চল যোগ কি, চল যোগ এই সানচ দিয়ে দিব, ঠিক আছে। সেম ভাবে আমি বললাম বর্তমান, বর্তমানের মূল অংশ হচ্ছে বৃথ, যোগ কি এই যে সানচ দিয়ে দিব। আমি তো আপনাকে বললাম, মনে করেন, হ্যাঁ, দীপ্যমান, দীপ্যমান, এটার মূল অংশ কি দীপ, হ্যাঁ, যোগ সানচ, ঠিক আছে। তারপরে আরো আছে, মনে করেন বর্তমান আছে, আর একটা আছে বর্ধমান, বর্ধমান জেলা আছে না, বর্ধমান, বর্ধমান, এটার মূল অংশটা কি বৃদ্ধ, বৃদ্ধ যোগ সানচ, ওকে। তো তারপরে এরকম আরো হতে পারে, আপনারা একটু করেন, আপনাদের একটা দিক করতে। দৃশ্যমান, দৃশ্যমান, দেখা রিলেটেড অনেক কিছুই করালাম। দৃশ্যমান, এটা একটু করে দেখান, এটা হচ্ছে 17 নাম্বার প্রশ্ন, 17 না 18 নাম্বার দিলাম, জান, 18 নাম্বার প্রশ্ন, 18 নাম্বার প্রশ্নটা একটু করে দেখান। দৃশ্য মানে কি হবে দেখি, সবার আগে কে করতে পারে? দৃশ্য মানে কি হবে, দৃশ্য মানে কি হবে দেখি, সবাই একটু করার চেষ্টা করি। তাবাসসুম, হ্যাঁ, দৃশ্যমান করার চেষ্টা করি, হ্যাঁ, দৃশ্যমানটা করার চেষ্টা করি। এই যে আমাদের আপেল মাহমুদ সবার আগে উত্তর করে দিচ্ছে, কিন্তু হস দিচ্ছে না, হস না দিলে হবে না আপেল মাহমুদ। স্মিতা, ধন্যবাদ, হ্যাঁ। পারবো তো এগুলো নাকি, নাকি পারবো না বলেন? তো মান থাকলে আমরা কি দিব? আমরা মান থাকলে এই যে সাঞ্চ আনবো, ওকে। মান থাকলে আমরা কি করব? সাঞ্চ আনবো। পারবো কি পারবো না বলেন? আশা করছি এটা আমরা পারবো। পারবো নাকি ঝামেলা হবে বলেন? কোনো ঝামেলা হবে না, আমরা এভাবে করে ফেলবো তাহলেই হবে, হ্যাঁ। আচ্ছা, স্মিতাকে ধন্যবাদ, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা কত, এটা 10 নাম্বার দিনই না? রাকেশ আমাদের সাথে যুক্ত হয়েছে, রাকেশকে ধন্যবাদ। রাকেশ দৃশ্য হবে না, হবে দৃশ। রুনা, ধন্যবাদ।
শিপ্রা ধন্যবাদ, পরশ, বর্ষা সরকার, স্মিতা ধন্যবাদ, পলক। কালকে কোন বিষয়ে ক্লাস চান একটু কমেন্ট করে জানান, সেই বিষয়ে কালকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। কে কোন বিষয়ে ক্লাস চান কালকে, আগামীকাল কে কোন বিষয়ে ক্লাস চান? তো ঠিক আছে, অনেক গল্প হলো, আড্ডা হলো, ঘন্টাখানেক ক্লাস হলো, ঘন্টাখানেক হয়নি, 50 মিনিট মতো হয়েছে হয়তো। নামাজ টামাজ পড়ে টরে আসা হয়েছে অনেকের। ঠিক আছে, রোজা রাখছিল, আজকে আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমরা নেক্সট দিন প্রকৃতি প্রত্যয়ের হচ্ছে প্রশ্ন সলভ করব, ঠিক আছে? প্রকৃতি প্রত্যয়ের আমরা কি করব, প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা কেমন লাগলো কার কাছে? সমাসের ক্লাস চাচ্ছে, সামিরা বাচ্চর ক্লাস চাচ্ছে। আচ্ছা, তারপরে আমাদেরকে সমাস আজকে ছুটি দিয়ে দেন, সৈকত দাসকে ছুটি দিয়ে দেবো এখন। হ্যাঁ, দৃশ, আশা ধন্যবাদ। আচ্ছা, স্মিতা ধন্যবাদ। আচ্ছা, মেহেজাবিন বলছে বাচ্চা অথবা কারকের ক্লাস দিন। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আমাদের পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।